আসসালামু আলাইকুম। আজ আমরা এক্সপ্লেন করব 2018 সালে মুক্তিপ্রাপ্ত অসাধারণ এক সিনেমা, যার নাম দ্য মার্শেস। তিনজন বন্ধু চলনবিলে ঘুরতে গিয়ে ভয়ানক সব বিপদের সম্মুখীন হয়। শত চেষ্টা করেও তারা চলনবিল থেকে বেঁচে ফিরতে পারে না। সেই চলনবিলে কি এমন রহস্যময় ঘটনা ঘটেছিল, এই গল্পটাই দেখব আজকের গল্পে। তাহলে চলুন আর দেরি না করে গল্প শুরু করা যাক। গল্পের শুরুতেই আমরা প্রিয়া নামের এক মেয়েকে দেখতে পাই, যে ছিল একজন বায়োলজি স্টুডেন্ট। ছোটবেলা থেকেই ইচ্ছা ছিল সে বিজ্ঞান নিয়ে গবেষণা করবে, এজন্যই সে বায়োলজি নিয়ে পড়াশোনা করেছিল। প্রিয়ার একজন কলিগ ছিল, যার নাম ছিল বেন। বেন ও প্রিয়া একই সঙ্গে পড়াশোনা করত। আপাতত ছোট্ট একটি গবেষণার জন্য চলনবিল থেকে তাদের কিছু স্যাম্পলের প্রয়োজন ছিল। এই জন্য প্রিয়া বেন ও উইল নামের এক স্টুডেন্টকে নিয়ে সেই স্যাম্পল কালেক্ট করার জন্য চলে যায়। চলনবিল তাদের ক্যাম্পাস থেকে অনেকটাই দূরে ছিল, এই জন্য সবাই প্রয়োজনীয় জিনিসপত্রগুলো সঙ্গে করে নিয়ে যাচ্ছিল। গাড়ি চালিয়ে যাওয়ার সময় উইল ম্যালেরিয়ার বিষয়ে কিছু কথা বলে, কিন্তু বেন হেসে বলে, চিন্তা করো না, এই মৌসুমে ম্যালেরিয়ার ভয় নেই। আসলে বেন ও প্রিয়া এর আগেও এখানে স্যাম্পল নিতে এসেছিল, কিন্তু উইল এইবার নতুন ছিল। কিছুক্ষণ পর তারা একটি তেলের পাম্পে অবস্থান করে, কারণ গাড়িতে তেল ফুরিয়ে গিয়েছিল। কিন্তু গাড়িতে তেল তোলার সময় প্রিয়ার সাথে অজানা এক ব্যক্তির ঝগড়া বেঁধে যায়। প্রিয়া ওই ব্যক্তির সাথে ঝগড়ায় না জড়িয়ে গাড়িতে তেল তোলার পর তাড়াতাড়ি ওখান থেকে বেরিয়ে পড়ে। প্রায় 4 থেকে 5 ঘন্টা গাড়ি চালানোর পর অবশেষে তারা তাদের গন্তব্যে পৌঁছে যায়। সন্ধ্যা ঘনিয়ে আসায় তারা জঙ্গলের পাশেই ক্যাম্প তৈরি করে এবং রাতটা কোনোভাবে কাটানোর পর পরের দিন সকালবেলা তারা বিলের মধ্যে স্যাম্পল কালেক্ট করতে চলে যায়। উইল ও প্রিয়া স্যাম্পল কালেক্ট করার সময় প্রিয়া জঙ্গলের পাশেই সেই অজানা ব্যক্তিকে দেখতে পায়, যার সঙ্গে তেলের পাম্পে প্রিয়ার ঝগড়া হয়েছিল। লোকটার নাম ছিল জ্যাক। জ্যাক তার স্ত্রীকে সাথে নিয়ে গাছের সঙ্গে একটি খবিশ ঝুলিয়ে তার মাংস ছাড়াচ্ছিল। প্রিয়া এসব দেখে ভীষণ রেগে যায়, কারণ কোনো ধরনের পারমিট ছাড়াই তারা অবৈধভাবে জঙ্গল থেকে খবিশ শিকার করছে। প্রিয়া জ্যাককে শিকারের পারমিট দেখাতে বললে জ্যাকের স্ত্রী অ্যামেন্ডা বলে, আমাদের কাছে পারমিট আছে। প্রিয়ার তাদের কথা বিশ্বাস হয় না, এই জন্য সে ক্যামেরা বের করে তাদের ভিডিও করতে শুরু করে। প্রিয়ার এসব কর্মকাণ্ড দেখে জ্যাক ভীষণ রেগে যায়। সে হাতাহাতিতে জড়িয়ে পড়ার আগেই উইল প্রিয়াকে নিয়ে সেখান থেকে চলে যায়। রাতের বেলা সবাই যখন ক্যাম্পে অবস্থান করছিল, তখন অদ্ভুত এক শব্দ তাদের কানে ভেসে আসে। উইল ও বেন বিষয়টাকে তেমন গুরুত্ব না দিলেও প্রিয়া একটু চিন্তিত হয়ে পড়ে, কারণ জ্যাক যে কোনো সময় তাদের কোনো ক্ষতি করতে পারে। পরের দিন সকালবেলা তারা সবাই ঘুম থেকে উঠে দেখতে পায় তাদের ক্যাম্পের পাশেই খবিশের কাটা মাথা আগুন দিয়ে পুড়িয়ে দেয়া হয়েছে। প্রিয়া অনেক ভয় পেয়ে যায়। সে বুঝতে পারে এ সব কিছু জ্যাক করেছে। প্রিয়া তার ক্যাম্পে ক্যামেরা খুঁজে পায় না, অর্থাৎ কাল রাতেই জ্যাক সেটা চুরি করে নিয়ে গেছে। উইল ও বেন বলে, আমাদের পুলিশকে খবর দেওয়া উচিত। প্রিয়া বলে, পুলিশকে খবর দিয়ে কোনো লাভ নেই, কারণ পুলিশ আসার আগেই তারা এখান থেকে পালিয়ে যাবে। আমাদের অন্য কিছু চিন্তা করতে হবে। স্যাম্পলগুলো কালেক্ট করে আমাদের তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে হবে। প্রিয়া উইলকে সাথে নিয়ে আবারও স্যাম্পল কালেক্ট করতে চলে যায়। যতটা সম্ভব প্রিয়া তার কাজগুলো তাড়াতাড়ি করার চেষ্টা করছিল। উইলকে সাথে নিয়ে সারাদিন প্রিয়া স্যাম্পল কালেক্ট করে যায়। রাতের বেলা প্রিয়া যখন তার ক্যাম্পে ঘুমাচ্ছিল, তখন ভয়ঙ্কর সব স্বপ্ন দেখে প্রিয়া ঘাবড়ে যায়। জঙ্গলে আসার পর থেকেই প্রতিদিন রাতেই সে এরকম ভয়ানক স্বপ্ন দেখে আসছিল। রাতটা কোনোভাবে কাটানোর পর পরের দিন সকালবেলা প্রিয়া উইলকে বেনের সঙ্গে স্যাম্পল কালেক্ট করতে পাঠিয়ে দেয় এবং প্রিয়া একাই বিলের অন্য পাশে স্যাম্পল কালেক্ট করতে চলে যায়।
প্রিয়া যখন স্যাম্পল কালেক্ট করছিল তখন অদ্ভুত সেই আওয়াজ প্রিয়া আবারও শুনতে পায়। মনে হচ্ছিল কিছু একটা তার আশেপাশেই ঘোরাঘুরি করছিল এবং ভয়ঙ্কর একটা বাঁশির সুর তুলে প্রিয়াকে ভয় দেখানোর চেষ্টা করছিল। প্রিয়া সেই অদ্ভুত শব্দগুলো শুনে ভীষণ ঘাবড়ে যায় এবং ফোন বের করে উইলকে কল করার চেষ্টা করে। কিন্তু উইলকে কল করার সময় সে দেখতে পায় তার ফোনে কোনো নেটওয়ার্ক নেই, অর্থাৎ বৃথা চেষ্টা করে লাভ নেই। প্রিয়া তাড়াতাড়ি করে বিল থেকে উঠে তার ক্যাম্পে চলে আসে। প্রিয়া বেনকে বলে, অনেক হয়েছে স্যাম্পল কালেক্ট করা, আমাদের এখন যাওয়া উচিত। আমি আর এক মুহূর্ত এখানে থাকতে চাই না। প্রিয়ার কথা শুনে বেন বলে, কিন্তু আমার স্যাম্পল কালেক্ট করা এখনও শেষ হয়নি, এখনও 2 থেকে 3 দিন সময় লাগবে। বেনের কথা শুনে প্রিয়া অনেক রেগে যায়। সে বেনের সাথে রাগারাগি করলে বেন বলে, ঠিক আছে, আমি কালকের মধ্যে যতটা সম্ভব স্যাম্পল কালেক্ট করার চেষ্টা করব, অর্থাৎ আজ রাতটাও তাদেরকে এখানেই কাটাতে হবে। রাতের বেলা প্রিয়া যখন তার ক্যাম্পে শুয়েছিল তখন বাহিরে থেকে একটি হাত তার ক্যাম্পের মধ্যে প্রবেশ করে এবং দেখতে দেখতেই বিশাল আকৃতির একটি মানুষ তার উপরে চাকু দিয়ে আক্রমণ করে দেয়। প্রিয়া আক্রমণ থেকে বাঁচার আপ্রাণ চেষ্টা করে যাচ্ছিল, কিন্তু কিছুতেই সে দৌড়ে পালাতে পারছিল না। প্রিয়ার হঠাৎ করেই ঘুম ভেঙে গেলে আমরা বুঝতে পারি এটা একটা স্বপ্ন ছিল, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে স্বপ্নটা যেন সত্যি মনে হচ্ছিল। যাই হোক, রাত পেরিয়ে সকাল হয়ে গিয়েছিল। বেন ও উইল প্রিয়াকে ক্যাম্পে রেখে তারা বিলের মধ্যে স্যাম্পল কালেক্ট করতে চলে যায়। উইল ও বেন হাঁটতে হাঁটতে একটি ঘাসের জমির মধ্যে চলে আসে এবং ঘাসের জমি পেরিয়ে যাওয়ার সময় তারা সামনেই কিছু রক্তের দাগ দেখতে পায়। উইল একটু ভয় পেয়ে যায়, কিন্তু বেন বলে, হয়তো জ্যাক নামের ওই লোকটা কোনো শিকার করেছে। উইল সেখানে প্রিয়ার ক্যামেরাটি পেয়ে যায়, যেটা রক্ত দিয়ে মাখানো ছিল। ক্যামেরাটি ওখান থেকে নিয়ে তারা সামনের দিকে এগোতে শুরু করে। এদিকে প্রিয়া ক্যাম্পে একাই ছিল। সে উইল ও বেনের জন্য অপেক্ষা করছিল। স্যাম্পল কালেক্ট করা হয়ে গেলেই তারা এখান থেকে চলে যাবে। কিন্তু কিছুক্ষণ পর প্রিয়া সেখানে একটি কুকুর দেখতে পায়। কুকুরটি পুরো শরীর রক্ত দিয়ে মাখানো ছিল। কুকুরটি ছিল জ্যাকের, এজন্য প্রিয়া অনেক ভয় পেয়ে যায়। জলদি সে তার ব্যাগ নিয়ে উইল ও বেনদের খুঁজতে যায়। এদিকে বেন ও উইল ঘাসের জমি থেকে বের হওয়ার সময় তারা অদ্ভুত কিছু আওয়াজ শুনতে পায়। বেন ও উইল অনেক ঘাবড়ে যায়। তারা দৌড়ে ঘাসের জমি থেকে বের হয়ে একটি খোলা জায়গায় চলে আসলে তারা ঘাসের জমি থেকে প্রিয়াকে বের হতে দেখে, অর্থাৎ বেনদের খুঁজতে খুঁজতে সেও এখানে চলে এসেছে। প্রিয়াকে দেখে বেন বলে, তুমি এখানে কি করছো? তোমার তো ক্যাম্পে থাকার কথা। প্রিয়া বলে, আমি ক্যাম্পে একটি কুকুর দেখেছি যার পুরো শরীর রক্ত দিয়ে মাখানো ছিল। আমি অনেক ভয় পেয়ে যাই, তাই তোমাদের খুঁজতে খুঁজতে এখানে চলে এসেছি। বেন বলে, আচ্ছা ঠিক আছে, এই দেখো, ঘাসের জমিতে আমরা তোমার ক্যামেরা পেয়েছি, যেটা জ্যাক চুরি করে নিয়ে গিয়েছিল। বেনের হাত থেকে ক্যামেরা নিয়ে প্রিয়া যখন সেটা চেক করতে যায় তখন সে দেখতে পায় জ্যাক তার শিকারের ছোট্ট একটি ভিডিও রেকর্ড করছিল। কিন্তু যখন সে খবিশটির শিকার করতেই যাবে ঠিক তখনই কোনো অদ্ভুত জিনিস জ্যাকের উপরে হামলা করে দেয় এবং তাকে মেরে ঘাসের জমিতে টেনে নিয়ে যায়। ভিডিওটি দেখে বেন ও সবাই ভীষণ ঘাবড়ে যায়, কারণ এই মুহূর্তে তারা ওখানেই দাঁড়িয়েছিল। প্রচণ্ড ভয়ে সবাই পেছন দিকে সরে যেতে লাগলে তখনই ঘাসের জমি থেকে হাত পা বাঁধা অবস্থায় জ্যাক বের হয়ে আসে। কিন্তু জ্যাককে সাহায্য করার আগেই কোনো অদৃশ্য শক্তি জ্যাককে ঘাসের জমির মধ্যে টেনে নিয়ে যায়। জ্যাককে বাঁচানোর জন্য তারাও ঘাসের জমির মধ্যে প্রবেশ করলে কিছুক্ষণ পর তারা একটি খোলা জায়গায় এসে পৌঁছায়, যেখানে সামনেই একটি মৃত গাছের সঙ্গে জ্যাককে উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছিল। একজন মানুষকে এত অল্প সময়ের মধ্যে এভাবে টেনে নিয়ে এসে ঝুলিয়ে রাখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব ছিল না। এই বিষয়টা তারা খুব ভালোভাবেই বুঝতে পারে। বেন ও সবাই জ্যাককে বাঁচানোর জন্য গাছের সঙ্গে বেঁধে রাখা দড়িটাকে খুলে দেওয়ার চেষ্টা করলে ঠিক তখনই
তারা অদ্ভুত সেই আওয়াজ আবারও শুনতে পায়। ভয়ে তারা পাশের একটি ঝোপের মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। দেখা যায় মানুষের রূপ নেওয়া সেই প্রাণীটি হুবহু দেখতে মানুষের মতো হলেও তার মধ্যে ছিল অলৌকিক ক্ষমতা, যার মাধ্যমে সে বিভিন্ন মানুষের রূপ নিতে পারত। এবং স্বপ্নে প্রিয়ার উপরে যে প্রাণীটা আক্রমণ করেছিল সেটা এই প্রাণীই ছিল, কারণ মানুষের মস্তিষ্ক সে কাবু করতে পারত। প্রিয়া ও সবাই ভয়ে থরথর করে কাঁপছিল, কারণ প্রাণীটি জ্যাকের শরীর দুই ভাগে ভাগ করে জ্যাকের চোখ ও মস্তিষ্ক কেটে নিয়ে চলে যায়। ভয়ঙ্কর এই দৃশ্য দেখে তারা হতভম্ব হয়ে যায়। কিছুক্ষণ পর তারা দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু পালিয়ে যাওয়ার সময় তারা পেছনে ফিরে দেখতে পায় জ্যাকের স্ত্রী অ্যামেন্ডা প্রাণীটির হাত থেকে বাঁচার জন্য তাদের দিকে দৌড়ে আসছিল। প্রিয়া তাড়াতাড়ি করে অ্যামেন্ডাকে সাথে নিয়ে আবারও ঘাসের জমির মধ্যে লুকিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই তারা আবারও সেই আওয়াজ শুনতে পায়। ভয়ানক সেই তীব্র আওয়াজে সবার মস্তিষ্ক যেন অবশ হয়ে গিয়েছিল। তারা নিজেদের শরীরটাকে পর্যন্ত নাড়াতে পারছিল না। কিছুক্ষণ পর তাদের ব্রেইন যখন আবারও কাজ করতে শুরু করে, তখন তারা দেখতে পায় সেখানে অ্যামেন্ডা নেই। এর মানে প্রাণীটি তাকেও সেখান থেকে নিয়ে গেছে। প্রিয়া ও সবাই ভয়ে দৌড়ে সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু কিছুতেই তারা পালাতে পারছিল না। ঘাসের জমিটা যেন শেষই হচ্ছিল না। ক্লান্ত শরীর নিয়ে বেন যখন একটু পেছনে পড়ে যায়, ঠিক তখনই প্রাণীটি তাকেও টেনে নিয়ে গিয়ে গাছের সঙ্গে ঝুলিয়ে দেয়। উইল ও প্রিয়া দৌড়ে গিয়ে বেনকে বাঁচানোর চেষ্টা করলে তারা আবারও সেই অদ্ভুত আওয়াজ শুনতে পায়, অর্থাৎ প্রাণীটি এই দিকেই আসছে। উইল ও প্রিয়া কাঁদতে কাঁদতে বেনকে সেখানেই রেখে জীবন বাঁচানোর জন্য আবারও ঘাসের জমির মধ্যে গিয়ে লুকিয়ে পড়ে। কিছুক্ষণ পর প্রাণীটি সেখানে এসে ঠিক একইভাবে বেনের শরীরটাকে দুই ভাগে ভাগ করে এবং তার চোখ ও মস্তিষ্ক কেটে নিয়ে চলে যায়। বেনের মৃত্যুতে সবাই ভীষণ ভেঙে পড়ে। প্রিয়া উইলকে কাঁদতে কাঁদতে বলে, হাল ছাড়লে চলবে না, যেভাবেই হোক আমাদের এখান থেকে বের হতে হবে। একে অপরকে সাহস জাগিয়ে তারা ঘাসের জমির মধ্য থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু অদ্ভুত বিষয় হচ্ছে তারা যতবারই ওই জমি থেকে বের হওয়ার চেষ্টা করছিল, ঠিক আগের জায়গায় তারা আবারও ফিরে আসছিল। অর্থাৎ একই জায়গায় তারা বারবার ফিরে আসছিল এবং একটা গোলকধাঁধার মধ্যে তারা ফেঁসে গিয়েছিল। প্রিয়া উইলকে বলে, ওই প্রাণী আমাদের মস্তিষ্ক কাবু করেছে, এজন্যই আমরা এই গোলকধাঁধায় ফেঁসে গিয়েছি। আমাদের কিছু একটা করতে হবে, নয়তো এই গোলকধাঁধা থেকে আমরা বের হতে পারবো না। উইল ও প্রিয়া তাদের জামাকাপড়গুলো খুলে এক জায়গায় রেখে দেয় এবং তারা অন্য পাশ দিয়ে ঘাসের জমির মধ্য থেকে বের হওয়ার চেষ্টা করে, কিন্তু কিছু দূর আসার পরেই একটি বিষাক্ত সাপ উইলের পায়ে কামড় দেয়। পুরো শরীরে বিষ ছড়িয়ে পড়ার কারণে সে মারা যায়। উইলের মৃত্যুতে প্রিয়া অনেক ভেঙে পড়ে। তারা যে জামাকাপড়গুলো খুলে রেখে এসেছিল, প্রাণীটি সেই জামাকাপড়গুলো অনুসরণ করে ওই দিকে এগিয়ে যায়, যার কারণে কিছুক্ষণের জন্য প্রিয়া বিপদমুক্ত ছিল। একের পর এক সবাইকে হারানোর কষ্ট বুকে নিয়েও অনেক চেষ্টার পর অবশেষে সে ঘাসের জমি থেকে বের হতে সক্ষম হয়। কিছুক্ষণ পর সেখানে পুলিশের গাড়ি এসে প্রিয়াকে উদ্ধার করে নিয়ে যায়, কিন্তু সত্যিকার অর্থে এ সব কিছুই প্রিয়ার কল্পনা ছিল। সে এখনও ওই ঘাসের জমিতেই ফেঁসেছিল। শত চেষ্টা করেও সে ওখান থেকে বের হতে পারেনি। কিছুক্ষণ পর মানুষরূপী সেই প্রাণী এসে প্রিয়াকেও টেনে নিয়ে চলে যায় এবং এর সাথেই গল্প এখানেই সমাপ্তি হয়। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।